আসসালামু আলাইকুম। চলেন আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আসি। এটা কিন্তু আমার এক্সপেরিমেন্ট, ঠিক আছে? সন্ধ্যা হলে বুঝি না আমার মন শুধু খাই 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 করে। এর জন্য অনেক ধরনের জিনিসই আর কি বানানোর চেষ্টা করি, নতুন নতুন টেস্ট যাতে মুখে আসে। চলেন সেই রকমই আজকে একটা কিছু বানিয়ে দেখাই। এটা কিন্তু মজার ছিল, বাসায় ট্রাই করে দেখবেন। আমি 1 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ধুয়ে এই যে ব্লেন্ড করে নেব। এর সাথে আরও কিছু জিনিস আছে, দাঁড়ান দেখাচ্ছি আমি। এর সঙ্গে আমি একটা পেঁয়াজ, এরকম বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি যাতে ভালো করে ব্লেন্ডটা হয়। এই যে দিয়ে দিলাম। এরপর এখন এখানে আমি কয়েক দানা রসুন দিয়ে দেব। এখন এই যে এতগুলোই নিয়েছি, দিয়ে দিলাম। এখন 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য, ঝাল ঝাল মজা লাগবে। এগুলোই আপাতত ব্লেন্ড করার জন্য। তো সবগুলো আমি ব্লেন্ড করে আসি, আপনারা থাকেন। শেষ ব্লেন্ড করা শেষ। চলেন দেখি এই গুপ্তধনের ভিতরে কি আছে। খুলে নেই এবার। এই যে এরকম হয়ে গেছে ব্লেন্ড করার পরে। আপনি একটু দানা দানা রাখলে একটু মজা লাগবে বেশি, একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। আমি এরকম করেছি। এখন এগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে তারপর এর উপরে মশলা দানা দিতে হবে, লবণ যাই লাগে আর কি। প্রথমে আমি বোলের মধ্যে এই ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটু ময়দা অ্যাড করে নেব, পরিমাণ মতো আর কি ময়দা। তারপর আমি একটু বেসনও ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এই যে আলু কুচি, এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি চাপটি বানাবো পাকোড়া না, এর জন্য সিদ্ধ করে নিয়েছি, নাহলে কাঁচা থাকবে। এরপর সামান্য, এটা কি বলে, ও মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এই ধনিয়া গুঁড়া কিন্তু আমার মা বানায়। এখন এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়ে নেব, আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, শুধু স্বাদ বাড়ানোর জন্য। এরপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, আপনার কাজ শেষ। এখন ভাজার পালা। এই যে পাত্রের মধ্যে আমার মা যে টিপে 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 ছড়িয়ে দিচ্ছে। আমি এই জিনিসটা পারি না, এর জন্য মায়ের সাহায্য নিয়েছে। এই যে উল্টিয়ে পাল্টিয়ে সামান্য তেল দিয়ে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ ছিল। নামিয়ে নিয়েছি। এখন সন্ধ্যায় চায়ের সাথে নাস্তায় এটা কিন্তু জমে যাবে। এই দুইটা হচ্ছে আয়ান আর আমার বাবার জন্য, কিন্তু দেখেন ওয়াজিয়া হাত দিচ্ছে। ওয়াজিয়া কিন্তু এটা অনেক খেয়েছে। যে পপকর্ন নিয়ে বসেছিল, পপকর্ন খাওয়া ছেড়ে এই চাপটি খেয়েছে। আমি আর ভাবিও চা নিয়ে নিলাম, চা দিয়ে এখন মজা করে খাবো। আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চায়ের সাথে এই যে পপকর্ন, এটা কিন্তু আমি অনেক পছন্দ করি। আপনারা কি পছন্দ করেন? করলে কমেন্টে জানান। বাই।